জোড়া ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলার কারাকাস এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই ঘটনায় মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ বহু মানুষ। তবে এই গল্পটা এমন একজনের যিনি কিনা সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। নাম তার সুজানা সাভেদ্রা। গত ২৪ জুন কারাকাসে যখন ভূমিকম্প আঘাত হানে, তখন সিটি হলের অবসরপ্রাপ্ত এই কর্মী সুজানা সাভেদ্রার অ্যাপার্টমেন্টটি আংশিকভাবে ধসে পড়ে। তিনি যে সেযাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরবেন তা হয়তো নিজেও ভাবেননি। সেদিন বিকেলে কম্পন শুরু হওয়ার সময় সুজানা তার ঘরে এক বন্ধুর সঙ্গেই ছিলেন। শোবার ঘর থেকে মাত্র পা বাড়িয়েছিলেন লিভিং রুম বা বসার ঘরের দিকে, বন্ধুকে একটি বই দেখাবেন বলে। ঠিক তখনই চারপাশ কেঁপে ওঠে। গত ২৮ জুন সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে করে সুজানা রয়টার্সকে বলেন, শোবার ঘর ছেড়ে বসার ঘরে চলে এসেছিলাম বলেই আজ আমি বেঁচে আছি। আমি শক্ত একটি পিলারের নিচে দাঁড়িয়ে গেলাম, আর চোখের সামনে দেখলাম আমার রান্নাঘর আর শোবার ঘর ধসে গুঁড়িয়ে গেল। সামনে থেকে দেখলে ডন পেপে নামে সেই বহুতল ভবনটিকে বেশ অক্ষতই মনে হয়, কিন্তু ভূমিকম্পের থাবায় এর পেছনের অংশটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসাবশেষ থেকেই এরই মধ্যে ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ তলায় থাকা সুজানাকে প্রতিবেশীরাই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পথ দেখিয়ে নিরাপদে বের করে নিয়ে আসেন। বর্তমানে ঘর ছাড়া সুজানার ঠাঁই হয়েছে একটি আশ্রয় কেন্দ্রে। গত ডিসেম্বরে সিটি হলের চাকরি থেকে অবসর নেওয়ার পর পাওয়া বোনাসের টাকা দিয়ে ঘরের যে আসবাবপত্র জিনিসপত্র কিনেছিলেন তা সবই হারিয়েছেন তিনি। তবুও সুজানার কণ্ঠে স্বস্তি। আমার জীবনটা তো অন্তত বেঁচে আছে, এসব জিনিসপত্র আবার কেনা যাবে, কিন্তু জীবন চলে গেলে তা তো আর কখনো ফিরিয়ে আনা যাবে না।